আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আরকে ডিজিটাল এডুকেশন। অডিটর ও জুনিয়র অডিটর সহ যে কোনো নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য জব সলিউশন থেকে 1000টি প্রশ্নের সমাধানের আজকে 14তম পর্ব। আপনারা যারা আগের পার্টগুলো দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন আমাদের আজকের লেসনটি শুরু করি। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোথায় অবস্থিত? তারাকান্দি। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোথায় অবস্থিত? তারাকান্দি। বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সদস্যপদ লাভ করে কবে? 1972 সালে। বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সদস্যপদ লাভ করে কবে? 1972 সালে। বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন? মির্জা গোলাম পীর। বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন? মির্জা গোলাম পীর। বাংলাদেশের 27তম গ্যাস ক্ষেত্রটি সম্প্রতি কোথায় আবিষ্কৃত হয়েছে? ভোলা। বাংলাদেশের 27তম গ্যাস ক্ষেত্রটি সম্প্রতি কোথায় আবিষ্কৃত হয়েছে? ভোলা। সাধারণ কিবোর্ড লেআউট কোনটি? কোয়ার্টি। সাধারণ কিবোর্ড লেআউট কোনটি? কোয়ার্টি। রোমানিয়ার রাজধানীর নাম কি? বুখারেস্ট। রোমানিয়ার রাজধানীর নাম কি? বুখারেস্ট। নিচের কোনটি ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ? ওরাকল। নিচের কোনটি ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ? ওরাকল। জাতিসংঘ দিবস কত তারিখে পালিত হয়? 24 অক্টোবর। জাতিসংঘ দিবস কত তারিখে পালিত হয়? 24 অক্টোবর। মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। ফ্রান্সের মুদ্রার নাম কি? ইউরো। ফ্রান্সের মুদ্রার নাম কি? ইউরো। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়? 21 নভেম্বর। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়? 21 নভেম্বর। মুক্তিযুদ্ধে বীরঙ্গনা উপাধিপ্রাপ্ত কতজন নারী? 188 জন। মুক্তিযুদ্ধে বীরঙ্গনা উপাধিপ্রাপ্ত কতজন নারী? 188 জন। ভুটানের আইনসভার নাম কি? সোকডু। ভুটানের আইনসভার নাম কি? সোকডু। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কার্যকর বিভাগের সংখ্যা কতটি? 17টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কার্যকর বিভাগের সংখ্যা কতটি? 17টি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ দিবস পালিত হয় 1 ডিসেম্বর। বাংলাদেশের মুক্তিযুদ্ধ দিবস পালিত হয় 1 ডিসেম্বর। মেজর সি আর দত্ত মুক্তিযুদ্ধের কোন সেক্টরের কমান্ডার ছিলেন? 4 নং সেক্টর। মেজর সি আর দত্ত মুক্তিযুদ্ধের কোন সেক্টরের কমান্ডার ছিলেন? 4 নং সেক্টর। আলোকিত মানুষ চাই, এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। আলোকিত মানুষ চাই, এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। ডোকলাম উপত্যকা কোন কোন দেশের সাথে সংযুক্ত? ভারত, ভুটান, চীন। ডোকলাম উপত্যকা কোন কোন দেশের সাথে সংযুক্ত? ভারত, ভুটান, চীন। স্বাধীনতা যুদ্ধে বীরোত্তম খেতাব পাওয়া বেসামরিক বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 2 জন। স্বাধীনতা যুদ্ধে বীরোত্তম খেতাব পাওয়া বেসামরিক বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 2 জন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় 14 এপ্রিল 1971। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় 14 এপ্রিল 1971 সালে। পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? পদ যোগ হতি। পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? পদ যোগ হতি পদ্ধতি।
জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন? 1899 সালে। জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন? 1899 সালে। ব্যায়ামে শরীর ভালো হয় বাক্যে ব্যায়ামে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। ব্যায়ামে শরীর ভালো হয় বাক্যে ব্যায়ামে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। রতন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র? পোস্টমাস্টার। রতন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র? পোস্টমাস্টার। কোনটি শুদ্ধ বানান? সদ্যজাত। কোনটি শুদ্ধ বানান? সদ্যজাত। পুষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি? ক্ষীণ। পুষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি? ক্ষীণ। অর্ডেন্স পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কি? সমরাস্ত্র। অর্ডেন্স পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কি? সমরাস্ত্র। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র কোনটি? হাঙ্গর নদী, গ্রেনেড। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র কোনটি? হাঙ্গর নদী, গ্রেনেড। নিচের কোনটি তৎসম শব্দ? নক্ষত্র। নিচের কোনটি তৎসম শব্দ? নক্ষত্র। বাংলা ভাষায় প্রচলিত বরফ শব্দটি কোন বিদেশি ভাষা থেকে আগত? ফার্সি। বাংলা ভাষায় প্রচলিত বরফ শব্দটি কোন বিদেশি ভাষা থেকে আগত? ফার্সি। অবলীলা শব্দের অর্থ কী? খেলাধুলা বা স্বাচ্ছন্দ্য। অবলীলা শব্দের অর্থ কী? খেলাধুলা বা স্বাচ্ছন্দ্য। ধর্মের সার বাগধারাটির অর্থ কী? অকর্মণ্য। ধর্মের সার বাগধারাটির অর্থ কী? অকর্মণ্য। নৌকা চলাচলের যোগ্য এক কথায় কি বলে? নাব্য। নৌকা চলাচলের যোগ্য এক কথায় কি বলে? নাব্য। যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না এক কথায় দুস্তর। যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না এক কথায় দুস্তর। ছ করা ন করা বাগধারাটির অর্থ সস্তা দর। ছ করা ন করা বাগধারাটির অর্থ সস্তা দর। The word homage means respect. homage শব্দের অর্থ সম্মান করা, তাই রেসপেক্ট বসেছে। The word homage means respect. homage শব্দের অর্থ সম্মান করা। Anecdote means story. Anecdote শব্দের অর্থ গল্প বা কাহিনী। Anecdote means story. Anecdote শব্দের অর্থ গল্প বা কাহিনী। The meaning of brochure is pamphlet. brochure শব্দের অর্থ ক্ষুদ্র পুস্তিকা বা চিত্র ও তথ্য সম্বলিত ছোট পুস্তিকা। The meaning of brochure is pamphlet. brochure অর্থ ক্ষুদ্র পুস্তিকা ও চিত্র ও তথ্য সম্বলিত ছোট পুস্তিকা। To get along with means to adjust. To get along with এর অর্থ পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। To get along with means to adjust. To get along with এর অর্থ পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। The ministers arrived at a decision last night. সিদ্ধান্তে যদি মূল্য, বয়স ইত্যাদি উপনীত হয় তাহলে arrived at বসবে, কিন্তু যদি কোনো গন্তব্যে পৌঁছানো বোঝায় তখন at বসবে না, arrived এর পরে। Explain the meaning of bring to pass. cause to happen. bring to pass শব্দের অর্থ ঘটানো। Explain the meaning of bring to pass এই ফ্রেজটির অর্থ ঘটানো বা cause to happen. The earlier we leave, the earlier we'll get there. সমানুপাতিক হ্রাস বা বৃদ্ধি বোঝাতে, অর্থাৎ কোনো জিনিস বা যে কোনো একটা কিছু একই হারে হ্রাস পাচ্ছে বা একই হারে বৃদ্ধি পাচ্ছে এরকম যদি বোঝায় তাহলে দা বসাতে হবে, এরপর কম্পারেটিভ ডিগ্রি ফ্রম বসাতে হবে, আবার পরবর্তী ক্লোজে দা বসাতে হবে এবং কম্পারেটিভ ডিগ্রি ফ্রম বসাতে হবে। এখানে দা বসেছে,
এবং পরবর্তীতে কম্পারেটিভ ডিগ্রি ফ্রম আর্লিয়ার বসেছে। পরবর্তীতে আবার দেখেন দা বসেছে এবং কম্পারেটিভ ডিগ্রি ফ্রম আর্লিয়ার বসেছে। দ্য সিনোনিম অফ পিনিকল ইজ একমি। পিনিকল শব্দের অর্থ সর্বোচ্চ সীমা, একমি শব্দের অর্থ শীর্ষ বা চূড়া। দ্য সিনোনিম অফ পিনিকল ইজ একমি। পিনিকল শব্দের অর্থ সর্বোচ্চ সীমা, আর এখানে একমি শব্দের অর্থ শীর্ষ বা চূড়া। হু ওয়াজ দ্য অথর অফ দ্য ফ্যান্টাসি বুক অ্যালিস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড? লুইস অ্যারোল। Who was the author of the fantasy book Alice Adventures in Wonderland? Lewis Carroll. I will be in the office until 5 p.m. Until শব্দের অর্থ যতক্ষণ না, অর্থাৎ এটা সবসময় নেগেটিভ অর্থ প্রকাশ করবে। যেমন এখানে বোঝাচ্ছে যে আই উইল বি ইন দ্য অফিস আনটিল 5 p.m. মানে আমি 5টার আগে পৌঁছাবো না। অর্থাৎ কোনো সময় যদি নেগেটিভ অর্থ প্রকাশ করে এই সময়ের মধ্যে আপনাকে যেতে হবে, এরকম বুঝলে আপনি আনটিল ব্যবহার করতে পারবেন। দ্য ভার্ব ফর্ম অফ নেসেসিটি ইজ নেসেসিয়েট। দ্য ভার্ব ফর্ম অফ নেসেসিটি ইজ নেসেসিয়েট। নেসেসিয়েট শব্দের অর্থ প্রয়োজনীয় করা। লিমা হ্যাজ এ গ্রেট অ্যাপাথি towards her studies. Lima has a great apathy towards her studies. Apathy towards অর্থ অনীহা। To raise one's brows indicates surprise. To raise one's brows indicates surprise. এখানে to raise one's brows অর্থ অবাক করা, কোনো কিছু চমকিয়ে দেওয়া। The synonym of commemorate is observe. Commemorate শব্দের অর্থ কোনো ব্যক্তি বা ঘটনাকে স্মরণীয় করে রাখা বা ওই ব্যক্তি বা ঘটনার সম্মানে অনুষ্ঠানাদি করা। অবজার্ভ শব্দের অর্থ পালন করা, উদযাপন করা। The synonym of commemorate is observe. Commemorate শব্দের অর্থ কোনো ব্যক্তি বা ঘটনাকে স্মরণীয় করে রাখা, ওই ব্যক্তি বা ঘটনার সম্মানে অনুষ্ঠানাদি করা। অবজার্ভ শব্দের অর্থ পালন করা বা উদযাপন করা। Which of the following is in plural form? Media. এখানে কিছু প্লুরাল ফর্ম দেওয়া আছে এবং সিঙ্গুলার ফর্ম দেওয়া আছে। প্রথমটা সিঙ্গুলার ফর্ম, পরেরটা প্লুরাল ফর্ম। এখানে ডেটাম সিঙ্গুলার ফর্ম, এর অর্থ উপাত্ত এবং এর প্লুরাল হচ্ছে ডেটা। মিডিয়াম শব্দের অর্থ মাধ্যম এবং এর প্লুরাল হচ্ছে মিডিয়া। রেডিয়াস সিঙ্গুলার ফর্ম, এর অর্থ ব্যাসার্ধ, এর প্লুরাল ফর্ম হবে রেডি। ভিডিওটিতে আমি একটি লাইক বা কমেন্ট আশা করতেই পারি, তাই অবশ্যই একটি লাইক বা কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।